একটা প্রস্থ শক্তিশালী কাঁধে রাহা দুই হাত আঁকড়ে ধরে আছে। বিহান ভাইয়ের শার্টটা খামচে রেখেছে পরে না যাওয়ার ভয়ে। কোলে থাকার কারণে রাহাকে বেশ উঁচু দেখাচ্ছে। ও ফ্যাল ফ্যাল করে ঘাড়টা একটু নুয়ে তাকিয়ে আছে মুখ উঁচু করে থাকা বিহান ভাইয়ের দিকে। লোকটা চোখে মুখে গাঢ় নেশা। রাহা যেন বিশ্বাসই হচ্ছে না ও বিহান ভাইয়ের কোলে উপর। ওর ভেতরে কালবৈশাখী ঝড়ের হাওয়া বইছে, শীতল করে তুলেছে অঙ্গ। ঘাড়টা একটু উঁচু তুলতে রাহার চোখের দিকে চেয়ে ফিসফিস করল বিহান, আমি পাশে থাকলে এই পৃথিবী আর কারো প্রয়োজন আছে তোর। রাহা বিমুগ্ধ হয়ে চেয়ে আছে, যেন লোকটা অদৃশ্য বশীকরণে আঁকড়েছে তাকে। ঘরের মাঝে রাহা ড্যাব ড্যাব চোখে চেয়ে থাকে অবুঝ পাখির মতো মাথা দুলালের দুই পাশে। কারো প্রয়োজন নেই ওর। রাহা উত্তরে শূন্য তুলে রাখা বিহান প্রসন্ন হলো। ওর ঠোঁটে এক নির্গুদ হলো ওর ঠোঁটে এক নির্গুদ বাঁকা হাসি ফুটে উঠল। উল্লাসের ধননীতে চিৎকার করে উঠল জিদান। তাকে হুঁশ কাটালো বিহানের। চোখে মুখে আলাদা একটা জেল্লানি দৃষ্টি ভঙ্গিতে পা বাড়িয়ে দিল। ছোটবেলায় রাহাকে কোলে নিয়ে যেভাবে খাঁড় বাড়ি ঘুরতো, রাস্তা পার হতো, সেভাবে এই গর্তটা পার হওয়ার জন্য পা এগিয়ে দিল। অত্যন্ত ক্ষীণ গলায় ফিসফিসিয়ে করলো রাহার কানে, তোকে নিয়ে দুনিয়া সহজরো খাড় পাড়ি দিতে পারি এ তো সামান্য গর্ত। বালবান এর ভঙ্গিমায় ওর পারে এনে রাখলো রাহাকে। রাগে হিংসে কামিনীর মুখ ফিরিয়ে নিয়েছে। জুহির মুখও কেমন কালো হয়ে গিয়েছে। জিদান চিয়ার্স করছে। ইয়া হোক। আনন্দে ধ্বনি তুলেছে। রশ্মিও হাসছে মুচকি মুচকি। তবে বিহান স্বাভাবিক। ধীরে কোলে থেকে নামিয়ে দিল রাহাকে। কেবল স্তব্ধ নির্জন মূর্তি হয়ে রইল রাহা। পাথরের মতো জমে আছে শুধু ওপারে বিরক্ত ক্ষিপ্ত মুখে থাকা জায়ান গজ গজ করে কাদামাখা গর্ত পার হলো। বেশ কর্কশ কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, যেতে হলে তোরা জলদি পা চালা, নয়তো মরার হলে দূরে গিয়ে মর। হন হন করতে করতে ও সবার আগে চলে যেতে লাগলো। অনেকেই কিছুটা বিস্মিত হলো এমন কাণ্ডে। শুধু বাঁকা হাসলো বিহান। জিদানটা আবার বিড়বিড় করে বলেই ফেললো, রং চলেছে, এখানে সিনেমা দেখছিস ফ্রি ফ্রি। একজন হুইদা চৈত্যা যা, মানে বুকের ভেতর চিতা জ্বলে রে। বেশ অনেকটা সময় পার ওরা বাগানে বাড়িতে গিয়ে পৌঁছালো। 6 কি 7 বছর হবে বাগান বাড়িটা। সবটা জায়ান নিজে ডিজাইন করে দিয়েছে। গ্রামের বাড়িতে এই দুরান্ত ঘর সত্যি অবাক করার মতো। ঘর একদম শহরের ছোঁয়া হলেও চারপাশটা গ্রামের মুড়ানো। বাড়িটা সবাই গাছগাছালি তো ভরপুর। জায়ান সব ধরনের গাছ লাগিয়েছে। সবাই ওখানে গিয়ে তো অবাক বিস্মিত। এত সুন্দর মুগ্ধ জায়গা পেয়ে রাহা লাফিয়ে উঠল। একটু আগেই অস্বস্তি এবং সামান্য লজ্জাটা কোথাও হারিয়ে গেল চঞ্চল ছটপটে মেয়েটার। এদিকে ওদিকে দৌড়ে গিয়ে এটা ওটা দেখতে লাগলো। সবাই সবার মতো ছবি তোলার ব্যস্ত। রাহা রশ্মি সেলফি তুলছে। জুহি চাইলেও বিহানের কাছে এত ঘেঁষতে পারছে না বিহানের কারণে। তার উপর তখন পায়ে যাওয়া পড়ে যাওয়ার কারণে কিছুটা লজ্জাও পাচ্ছে। সেই কারণে এত ঘেঁষছে না। আর পাহারাদারের মতো সারাক্ষণ রাহার পিছু পিছু ছুটছে বিহান। আগলে রাখার ভঙ্গিমায় কিছুটা দূরত্ব অবস্থায় করছে মেয়েটা। যেখানে যাচ্ছে সেখানে জায়ানও বুঝি তককে তককে আসছে। এও কেমন ফুসফুস করছে। ছেড়ে দেওয়ার পাত্র তো সে নয়। একটা কল এসেছে বিহানের। ও জিদানকে ডেকে ইশারা করলো রাহার দিকে। এই ভাইয়ের নীরব ইশারা বুঝে একবার রাহার, এরপর মেয়েটার থেকে একটু দূরে দাঁড়ানো জায়ানের দিকে নজর দিল। ভাইয়ের ইশারা বুঝে নিজেও ইশারা আশ্বস্ত করলো। পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে, কিছু পেয়ারা পোকাও আছে দেখে বোঝা যাচ্ছে। রাহা ছটফটানি দেখে জায়ানুর খালাতো ভাই নিরয় কে গাছে তুলে দিল। গাছটা বেশ লম্বা হয়েছে। ছেলেটা পাতলা গারণে আছে, তাই ওকে তুলেছে। নয়তো মনের মানুষের শখ পূর্ণ করতে গাছে ওঠার ওর ব্যাপার নয়। পাহারাও পাড়ি দিতে পারবে। পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে রাহা লাফাচ্ছে। গাছ থেকে নিলয় এক একটা করে পেরে ঢিল দিচ্ছে
জায়ানের দিকে। পাশে রাহা উপস্থিত, হাতে পেয়ারাগুলি রাহার দিকে এগিয়ে দিতে দিতে বলে, চাইলে পেয়ারার গাছ জায়গা সহ মালিকও তোর হতে পারে রাহা। বেখেয়ালি মেয়েটা কপাল কুঁচকে নিল। কি আবোল তাবোল বলো জায়ান ভাইয়া। ইঞ্জিনিয়ার হাতে 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 হতে হতে কি মাথা তার ছিঁড়ে গেল। তুই ঠিক করে দে। ঝড়ের বেগে ওদের মাঝে এসে উপস্থিত হলো জিদান। আত্মসমর্পণের ভঙ্গিতে 2 হাত উপরে তুলে বলে ওঠে, বডিগার্ড প্রেজেন্ট। পেয়ারাগুলি নিতে গিয়ে রাহার হাত থেকে পড়ে গেল। তাতে রুদ্ধ হয়ে বলল মেয়েটা, কি জিদান ভাই, তুমি এভাবে এসে সব তো ফেলে দিলে। আরে পাগলি, না এলে আমাকে ফুটবলের মতো আরে পাগলি, না এলে আমাকে ফুটবলের মতো উড়িয়ে দেওয়া হবে। কি সব বলো। মুচকি হাসলো জায়ান। জিদানের দিকে তাকিয়ে বলো, বোন কে পাহারা দিতে রেখে গিয়েছে বুঝিস। জিদানও কিরকম যায় পেয়ারা কুড়াতে থাকা রাহার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি করব বলো। বড় ভাইয়ের আহ্লাদের খালি খনি বলে কথা, আমাদের সবার বড্ড দামি। জায়ান হেসে বলল, তাহলে তো দেখা যাচ্ছে চুরি করতে বেশ কসরত করতে হবে। টিপ্পনি হেসে উত্তর দিল জিদান, ট্রাই করতে পারো, হাজার চেষ্টা করলেও পারবে না। 100% শিওর দিয়ে বলতে পারি, দুনিয়া উল্টে হলেও আহ্লাদের খনিকে বিহান বিদ খান আগলে নিবে। লিখে দিতে পারি সেটা, তাই নাকি? আর যদি সেই খনি মেইন দরজার চাবিটা নিজের কাছেই নিয়ে নেই। একটু চমকালো বোধহয় জিদান। কপাল কুঁচকে জিজ্ঞাসাসুর দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তাই তো কেমন অদ্ভুত এক হাসি হেসে জায়ান চলে গেল রাহার দিকে। ও কেমন থমকে দাঁড়িয়ে ভাবলো বিষয়টা। জায়ান কি বুঝতে চাইলো, ওই বুড়ি সব কি তুই একাই খাবি? হাত হাতে তোমার কি? আমার গাছ আমার পেয়ারা, আর আমাকে বলছিস আমার কি? ভ্রু কুঁচকে জায়ানকে প্রশ্ন করলো রাহা। পেয়ারা কি তুমি জন্ম দিয়েছো? কিভাবে দিয়েছো এদের জন্ম? বলো বলো, আমিও সবাইকে বলি। জায়ান দাঁত পিষে রাহার মাথায় টোকা দেয়, আমি জন্ম না দিলেও গাছটা আমি লাগিয়েছি। গাধীর ডিম, তুই গাধা। নাইস কমিশন। রশ্মি দৌড়ে এলো, রাহার হাত থেকে পেয়ারা নিয়ে কামড় দিল। কামিনীরও হাত থেকে একটা পেয়ারা ছিনিয়ে নিয়ে বলল, সব জায়গায় এত পেটুগিরি দেখাস কেন? উত্তরটা রাহাত দেওয়ার আগেই জিদানি দিয়ে দিল, আর সব জায়গায় তুই মুখ চালাতে আসিস কেন? পেতনি মতো 22 হাত লম্বা নাকটা না গলালে কি হেগলু পরে? কুত্তা একটা। জিদান পায়ে পা দিয়ে ঝগড়া সুরে বলল, তুই কুত্তনি, খরাসনি, নাক চুবনি, শাকচুন্নি, ঝগড়াটে মহিলার মতো সারাক্ষণ ঝগড়া করে। কপালে নির্ঘাত একটা ঝগড়াটে বউ পাবে, আর সারাদিন দুটোই মিল চুলকাচুলকি করবে। আল্লাহ, ও তোমার কাছে বিচার দিলাম, ওরে একখানা এমন জামাই দিও যাতে উঠতে বসতে ওরে উষ্টায়। উষ্টাতে উষ্টাতে ওর নাকটা যেন আরো ভুচা করে দেয়। ওদের এমন ঝগড়া দেখে সবাই হাসতে। কামিনীর আগে গজগজ করতে করতে বলল, জিদান ভাই, ভালোই ভালোই বলছি, আমার থেকে তুমি দূরে থাকবে। অসহ্য। জিদান মুখ একটু বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, কেন রে, শরীরে গুটু মেখে এসেছিস নাকি? গন্ধ মরে টরে যাওয়া বলে সতর্ক দিচ্ছিস? সাপের মতো ফোঁস করতে করতে চিবিয়ে বলতে লাগলো কামিনী, আমার হাতে তোমার মূল্যবান জানটা যেন না হারায় তারই সতর্ক দিচ্ছি, নয়তো আমার হাতে জানটা হারাবে তুমি। কামিনী চলে গেল অন্যদিকে। মেজাজ খারাপ হচ্ছে তার। বিহান ভাই এর রাহার এমন কর্মকাণ্ড দেখে একপাশে দাঁড়িয়ে এখনো ফোনে কথা বলছে বিহান। পেয়ারা হাতে নিয়ে রাহার সেই দিকে এগিয়ে গেল। ওকে আসতে দেখে কল কেটে ফোনটা পকেটে ভরে রাখলো। পেয়ারা হাতে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো রাহা, সবাই পেয়ারা খাচ্ছে, আপনি পেয়ারা খাবেন না বিহান ভাই? না দিলে খাবো কি করে? কই, আপনি তো কথা বলেই পারেন না, সবসময় সবকিছু থেকে দূরে মুখ ভোঁতা করেই রাখেন। তাহলে আমার হাসির
কারণটাও খুঁজে দে। কপাল কুঁচকে জবাব দিল সে, আমি কি করে খুঁজে দেব আপনার হাসির কারণ? আমি জানি নাকি? তুই তো স্টুপিড, জানবি কি করে? হয়েছে হয়েছে, আর বকতে হবে না। পেয়ারা খাবেন কিনা বলেন? তুই দিয়েছিলি যে খাবো। নিজের পেয়ারা একটা কামড় বসিয়ে অন্যর হাতে পেয়ারাটা বসিয়ে দিতে দিতে বলল রাহা, এই নিন। 2 প্যাকেটে হাত ডুবিয়ে রাখা। বিহান অকপলক তাকলালো রাহার বাহিরে দেওয়া হাতের দিকে, এরপর তাকালো ওর চোখের দিকে। শরীরটা সামনে ঝুঁকে দিয়ে হাতে না ছুঁয়েই বাড়িয়ে দেওয়া রাহা হাত থেকে পেয়ারাটা কামড় বসালো বিহান। হতভম্ব হয়ে গেল রাহা। মুখের সামনে ধেয়ে রাখা পেয়ারাটা টপ করে মাটিতে পড়ে গেল। বিস্মিত বিমোহিত নয়নে টকবক করে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। ও ভাবতেই পারেনি এর এমন করবে বিহান ভাই। পেয়ারা চিবাতে চিবাতে বিহান সোজা হয়ে দাঁড়ালো। শ্লথ কণ্ঠে বলল, টেস্টি বার তোর লিমে বাটের চেয়েও কম। জমে গেল রাহা। ওর চোখ দুটি আপনা আপনি বড় হয়ে গেল। বিহান ভাই হন হন করে চলে গেল অন্যদিকে। হতবিম্বত রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মস্তিষ্কে নিউরন একটার সাথে আর একটা যেন তীব্রভাবে ভারী খাচ্ছে। কি বলে গেল এটা বিহান ভাই? গেল বড়া বার যখন তীব্র গরমে বিহান ভাই বাড়ি ফিরল, তখন বড় মা তার হাতে 1 গ্লাস লাচ্ছি দিয়ে বলেছিল সেটা বিহান ভাইয়ের রুমে দিয়ে আসার জন্য। 2 গ্লাস লাচ্ছি খেয়েও দুষ্ট রাহা বিহান ভাইকে দেওয়ার আগে আর একটু চুমুক দিয়ে খাওয়ার লোভ সামাল দিতে পারেনি। অল্প করে চুমুক দিয়েই খেয়েছিল। সেটাই নিয়ে বিহান ভাইকে দিয়ে চলে আসার সময় চতুর লোকটা ডাক দিল ওকে। গ্লাসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, আমার খাবার এটো করে কি মজা পেলি? নাকি তোর কাছে তোর লিমবারের টেস্ট চেয়েছি আমি? ম মা মানে গ্লাসে স্পষ্ট তোর ঠোঁটের ছাপ বসে আছে ইডিয়েট। আমি খাইনি। রাহা দৌড়ে চলে যেতে চাইলে অবিহান ওকে দাঁড় করায়। কড়া গলায় নিষেধ ছুড়ে যায়, কান ধরে দাঁড়িয়ে থাক। আ আমি কিছু করিনি বিহান ভাই। তবুও আমার খাবার শেষ না হওয়া অবধি দাঁড়িয়ে থাক। অগাত্য রাহা কান ধরে দাঁড়িয়ে রইল। মনে মনে হাজারটা বকতে বকতে আর চোখে খেয়াল করলো বিহান ভাই গ্লাস ঘুরিয়ে ফিরিয়ে দেখে নি ওর ঠোঁটের জায়গাতেই ঠোঁট লাগিয়ে বরফ মেলানো লাচ্ছিতে চুমুক দিল। অবাক হয়ে গেল রাহা। কপাল কুঁচকে উদ্ভূতের মতো লাগিয়ে রইল শুধু। কপালে কিঞ্চিত ভাঁজ তুলে প্রশ্ন করলো বিহান, ডেলিশিয়াস কোনো ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করিস? আ আ আ ও করছিস কেন? তুই কি জানিস এগুলো প্রাইভেট টোন? কান ধরা অবস্থায় প্রশ্ন করলো রাহা। প্রাইভেট টোন? সেটা কি বিহান ভাই? লাচ্ছি গ্লাসে চুমুক দিয়েই উত্তর করলো ও। ওসব তুই বুঝবি না, এখনো বাচ্চা স্টুপিড আছিস তুই। যখন বড় স্টুপিড হবি তখন বুঝে যাবি। না হয় দায়িত্বটা আমি নিলাম। কান ধরে গলা ফুলিয়ে রাখা রাহাকে প্রশ্নাত্মা নজরে তাকিয়ে থাকতে দেখে বিহান প্রশ্ন করলো আবারও, তোকে যা প্রশ্ন করেছি সেটা জবাব দে। কোন ব্র্যান্ডের লিপ বাম এত ইয়ামি? একটু থামলো। ভ্যালিনিসের টেস্ট নয় এটা। তোর ভ্যালিনিসের টেস্টও আমার জানা। বিহান ভাইকে বড্ড স্বাভাবিক দেখে ভয়ে মৃদু কাঁপতে লাগলো ও। মা সেবা শীতল ভ্যালেন্সিস ভার্সিটি মাখা ঠোঁট নিয়ে চুরি করে যে আমার কফি টেস্ট করতে গিয়ে ছাপ বসিয়েছিলি ভুলে গেলি? ধরা পড়া চোরের মতো মুখটা কেমন থমথমে হয়ে রইল রাহার। মৃদু কাঁপছে ওর মেয়েটা। তা দেখে কপালে কিঞ্চিত ভাঁজ তুলে প্রশ্ন করে বিহান, তুই ভয়ও পাস নাকি? ভয় পেলে চুরি করলো কিভাবে সেই লজিকটা শেখা তোর আমার। 2 হাতে কান ধরে রাখা রাহার ফুলে মুখ দেখে সেই দিকে বিহান ভাই ঠোঁট টিপে হেসেছিল কিনা বোঝা যায়নি। তবে ওর মনে পড়ে বিহান ভাই এক কথাটা, অফারটা অন ভ্যালিডিসিমের টেস্ট পারসেন বাট এই লিম্বাট ইটস টু ইয়ামিন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন আরবিদ, বিহান আরবিদ
চলবে।